মা সরষে পাচুচ্ছে, ঘরে গিয়ে ধুয়ে নেবো। রোদ দিবি কমে যাবে। ও রোদ দিতে হবে, যখন তোর বাড়বি তখন দিতে হবে, ধুয়ে ধুয়ে রাখি না তাহলে বাদ জ্বর হয়ে যাবে। কি বলছো পামা? আমার পিপি ধরেছে, পিপি ধরেছে। সকালবেলা মিঠি টিফিন খাবে। আগের দিন যে কচুরি ছিল ও বলেছে সেটাই খাবে, তার সাথে পায়েস ছিল আর এই যে টিফিনের জন্য আলুর তরকারি করেছিল। তো এই দিয়ে মিঠি ব্রেকফাস্ট করবে। আর মা এখানে দিয়েছে আমাকে গরম গরম মাছ ভাজা। আমি এখন মাছ ভাজা এই যে বন্ধুরা, মা এখন ভাত বাড়ছে। তো চলুন দেখায় আজকে মা দুপুরবেলায় কি কি রান্না করেছে। এখানে দিয়ে দিয়েছে ভাত, আর এখানে হয়েছে আমাদের গাছের বেগুন ভাজা। খাবেন? আর এখানে রয়েছে মাছের ঝাল, মাছ ঝালটা পরে দেবে। আর এখানে রয়েছে ফুলকপি আলুর তরকারি। ভেন্ডি ছিল, ভেন্ডিগুলো রেখে রেখে নষ্ট হয়ে গেছে। এই কদিন সবজি হয়নি, অন্য এটা ওটা হচ্ছিল, তো ভেন্ডিগুলো ফেলে দিল, পচে গেছিল, নষ্ট হয়ে গেল। মিঠির জন্য ডিম সেদ্ধ। আর এখানে রয়েছে কই মাছের ঝাল। কই মাছ সব রকম মেশানো আছে, কই মাছ আছে, দেশি মাছ আছে, সব পুকুরের কই মাছ। সেদিন যে ধরা হয়েছিল সেই মাছগুলো। এই কদিন মাংস হচ্ছিল, তারপর একদিন তো রান্না হয়নি, হোলির দিন নিরামিষ ছিল, মৎস্য ছিল, সেদিন রান্না হয়নি, তো সেই মাছগুলো আজকে রান্না হলো। আর আলু সেদ্ধ মাখবে, আলু সেদ্ধ শুধু বাবার জন্য মাখবে, এই জন্য এখনো মাখা হয়নি নাকি? বাবাকে আলু সেদ্ধ করে, তো ওই জন্য বাবা এখন ভাইকে দিচ্ছে। তারপর বাবা আসুক, স্নান করতে গেছে, তারপর রিয়া, আমি, বাবা। না, আমিও মাছ খাবো। আমি তো মাছ ভাজা 3 পিস মাছ ভাজা খেয়ে নিয়েছি গরম গরম। না, আমি আর খিদেই নেই এখন, জল খেয়ে খেয়ে তারপর পেট ভরে যাচ্ছে। মাছের ঝালই খেয়ে নেবো একটু। আর ডালটা দেখি দাও। ডালটা দেখি, কিসের ডাল? মুসুরির ডাল। মুসুরির ডাল। ডাল আসলে হয়েছে, আর উপর আজকে মিঠি ছিল। ডাল না খুলে হতো, আমি বললাম মাকে খেয়ে নেবে, বলো না ও ডাল খায়, ডাল করে খায়। তো অনেক কাজ বাড়িতে, আলু তোলা হচ্ছে, সর্ষে তোলা হচ্ছে, প্রচুর কাজ বাড়িতে, মাঠে আলু তোলা, সর্ষে তোলা। কিছু আলু তো বিক্রি করে দিয়েছে, আর কিছু নিয়ে এসছে খাবার মতো, কিছু স্টোরে রাখবে, আর কিছু খাওয়ার মতো এগুলো নিয়ে এসছে ঘরে। এগুলো আবার বাছতে হবে, এর মধ্যে অনেক ছোট বড় সব রকম আলু মেশানো আছে, তো এগুলো আবার বেছে সব একরকম সাইজের আলু করে সেগুলোকে স্টোরে রাখবে। তো এই যে এখানে এক অবস্থা আলু এনেছে। এই যে বন্ধুরা, সর্ষে আজকে জমি থেকে সর্ষে কেটেছে, তো সর্ষেগুলো ভিজে, ওই জন্য রোদে দেওয়া হয়েছিল। এখন মা, ভাই, রিয়া সবাই মিলে সর্ষে তুলছে, মানে রোদ থেকে তুলছে। আর এই যে আমি সর্ষে নিয়ে যাব কিছুটা, ওই জন্য মা এই যে পাঁচুড়ে দিচ্ছে ফুলো করে। মা সর্ষে পাচুচ্ছে। আমি ঘরে গিয়ে ধুয়ে নেবো। আর এই যে রোদ দিবি কমে যাবে। ও রোদ দিতে হবে, যখন তোর বাড়বি তখন দিতে হবে, ধুয়ে ধুয়ে রাখি না তাহলে বাদ জ্বর হয়ে যাবে, আবার জ্বরটা বেঁধে যাবে। মাসে আমার রোদে কল করে শুকালে ভালো যাবে। কি বলছো পামা? আমার পিপি ধরেছে, পিপি ধরেছে। তো বন্ধুরা, আপনারা তো দেখছেন জমি থেকে ফসল ফলাতে কিন্তু মানুষকে অনেক কষ্ট করতে হয়। দেখুন, ফসলগুলো বাড়িতে নিয়ে আসার পরও কিন্তু অনেক খাটাখাটনি থাকে। সর্ষেগুলো যখন ছড়ানো হয়েছে তখন কিন্তু পুরোপুরি শুকনো হয় না, একটু কাঁচা কাঁচা থাকে। যারা সর্ষে চাষ করেন তারা নিশ্চয়ই জানবেন, যারা চাষবাস করেন তারা নিশ্চয়ই জানবেন। তো সেই সর্ষেগুলো ঝরানোর পর ঘরে নিয়ে এসে কিন্তু রোদ দিয়ে ভালো করে শুকনো করে তারপরেই রাখতে হয়, তা না হলে কিন্তু সর্ষেগুলো নষ্ট হয়ে যাবে। তো এর পিছনে অনেক খাটাখাটনি করতে হয়। তো এখন বিকালের দিকে সমস্ত কাজগুলো মানে কমপ্লিট করার পর রিয়া বলল যে দিদি চলো একটু ঘুরে আসি। তো আমাদের যাচ্ছি, আমাদের বাড়ি থেকে, আমাদের গ্রাম থেকে একটুখানি দূরে পাশের একটা গ্রামে। তো এর আগেও একদিন এই গ্রামে এসেছিলাম, আর সেদিন এখানে হাট বসেছিল। সপ্তাহে 2 দিন করে হাট বসে, তবে আজকে আর হাটবার নয়। তো চলে এসেছি যে ফুচকা খেতে। আর এই কাকুটার দোকানে ফুচকা এত ভালো কি বলবো, আমি বোধহয় এর আগে এত সুন্দর ফুচকা কখনো খাইনি। আর এই যে তেঁতুল গোলা জলটা দেখছেন, এই তেঁতুল গোলা জলটা না নতুন তেঁতুল দিয়ে বানিয়েছে।
আর এখনই কিন্তু নতুন তেঁতুল ওঠার সময়। আর ওই যে আলু মাখার মধ্যে কিন্তু সুন্দর করে পেঁয়াজ, তারপর ছোলা মটর দিয়ে রেখেছে, খেতে দারুণ হয়েছিল। আর 10 টাকায় 7টা ফুচকা। আমাদের এখানে কি পাওয়া যাবে বলুন 10 টাকায় 7টা ফুচকা? আর খেতে তো দুর্দান্ত হয়েছিল, একসাথে অনেকগুলো ফুচকা কিন্তু আমরা খেয়েছি। আর বাড়ি যাওয়ার সময় ফুচকা আর মোমো কিনে নিয়ে গেছিলাম। আর এর আগের দিন যখন এখানে এসেছিলাম তখন কিন্তু আখের রসও খেয়েছিলাম। তো আগের দিন যে দোকানে আখের রস খেয়েছিলাম আজকে কিন্তু সেই দোকানটা বসেনি, তাই আজকে অন্য একটা দোকানে এসেছি। আর 10 টাকা গ্লাস আখের রস। আগের দিন যে দোকানে খেয়েছিলাম 10 টাকার গ্লাসটা কিন্তু অনেক বড় ছিল, আর আজকে গ্লাসটা কিন্তু অনেকটা ছোট, তবে রসটা কিন্তু একদম খাঁটি ছিল, কোনো ভেজাল নেই। তো চলুন বন্ধুরা, এখন আমরা আখের রস খেতে খেতে ভিডিওটা শেষ করি। আবার দেখাবেন নতুন একটা ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখনকার মতো টাটা।